আলগাপুর মোহনপুর জিপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো সোমবার। এই পঞ্চায়েতের সভানেত্রী হিসেবে রত্না বেগম বরভূঁইয়া নির্বাচিত হন। উল্লেখ্য, পশ্চিম মোহনপুরের দুইবারের জিপি সভানেত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন পূর্বে। এবার ডেলিমিটেশনের জন্য আলগাপুর মোহনপুর জিপিতে পুনরায় সভানেত্রী পদে নির্বাচিত হয়েছেন রত্না বেগম বরভূঁইয়া। সভানেত্রী পদে নির্বাচিত হওয়ার পর তিনি দুর্নীতিমুক্ত কাজ করার প্রতিশ্রুতি দেন সংবাদ মাধ্যমে। তিনি জানান, সভাপতির দায়িত্ব পেয়ে এবার তিনি প্রথম রাস্তাঘাটের কাজ করবেন। এছাড়াও নির্দিষ্ট ফান্ড থেকে এবং সরকারের গাইডলাইন মেনে এলাকার উন্নয়নের স্বার্থে আগামী 5 বছর কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরভূঁইয়ার রিপোর্ট। আজি আপুনি প্ৰেচিডেণ্ট পদত ইতিমধ্যে নিৰ্বাচিত হৈছে আলগাপুৰ জিপিত। কি ক'ব আপুনি 5 বছৰ কেনেধৰণে কাম কৰিব ৰাইজৰ হৈ? আজকের দিনে যে আমার যে সরকার বাহাদুর যে আমরা যে নতুন যে যেটা আর কি আমরা লগে যোগ হয়েছে আর কি আইন করলো প্রথম আজকে আমরা প্রেসিডেন্ট আমরা রত্না বেগম বরভূঁইয়া আমি প্রতিনিধি। আজকে আমার বিজেপির প্রেসিডেন্ট আমার মন্ডল প্রেসিডেন্ট, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার জহর কাকু, আমার কায়দুল ভাই ডিস্ট্রিক্ট সবার তত্ত্বাবধানে আজকে এই আমি প্রেসিডেন্ট হইতে পারছি আজকের দিনে। আর মেম্বার আমার যে মেম্বারগুলা যে আমার 10 মেম্বারের কারণে আজকে আমরা এই জত আমরা প্রেসিডেন্ট হইতে পারছি 10 মেম্বার। 5 বছর দেখেন আজকে আমি 3বার প্রতিনিধি। এই যে আগলাপুর মোহনপুরের গরিব দুঃখী মানুষের যে হইব যেন আর কি লাভ হইব, আমি গরিব দুঃখী মানুষের আমি পাশে থাকবো, গরিব দুঃখী মানুষের পাশে থাকবো। আর এই যে করাপশন যেটা আর কি এই যে ঘুষ গাছ কোনো 10 টাকার কোনো ঘুষ গাছ আর কি চলতো না। এই আগলাপুর মোহনপুর জিপির কোনো 10 টাকার ঘুষ গাছ কোনো গরিব দুঃখী মানুষের কাছ থেকে চলতো না। এটা আমার দুর্নীতিমুক্ত জিপি হইব, দুর্নীতিমুক্ত জিপি হইব। এটা আমরা বিগত আমি ওয়েস্ট মোহনপুর প্রেসিডেন্ট আসলাম 10 টাকা নোটে ঘুষ লইছি না। আগলাপুর মোহনপুরেরও আমি কোনো 10 টাকার কোনো ঘুষ লইতাম না। এখানে তত্ত্বাৱধানত আলগাপুৰ মোহনপুৰ জিপিৰ প্ৰেচিডেণ্ট নিৰ্বাচিত হৈছে, ভাইচ প্ৰেচিডেণ্ট নিৰ্বাচিত হৈছে। সেইটো মই বিজেপিৰ নকওঁ, আলগাপুৰ মোহনপুৰ জিপিৰ যিমান জনসাধাৰণ আছে সেই সকলৰ জয় হৈছে। ইয়াত দল মত নিৰ্বিশেষে চৰকাৰৰ যি গাইডলাইন আহিব সেই গাইডলাইন মোতাবেক উন্নয়নৰ কাম চলিব। আৰু প্ৰায়ৰিটি বেচিছ যিমান কাম আছে সেইবিলাকো প্ৰায়ৰিটি বেচিছে হ'ব। ইয়াত কোনো মানে হাইজেক করার কোনো কারণ নাই। আৰু একদম মানে নিকা পঞ্চায়ত হৈছে আৰু কামটোও নিকা হ'ব। যি মানুহজন আজি প্ৰেচিডেণ্ট হৈছে তেওঁ আগতেও এটা জিপিৰ প্ৰেচিডেণ্ট আছিল, তো তেওঁ ভাল কাম কৰিছে। সেইকাৰণে বাৰম্বাৰ এইবাৰলৈকে 3বাৰ নিৰ্বাচিত হৈছে। তেওঁৰ নিশ্চয় স্বচ্ছতা আছে, সেই স্বচ্ছতাৰ কাৰণে নিৰ্বাচিত হৈছে আৰু আগামী দিনেও হ'ব বুলি মই আশা কৰোঁ। আৰু আমালোকৰ দলৰ এটা অভাৰঅল ছুপাৰভিশ্যনটো তেওঁলোকৰ ওপৰত থাকিবই। সুতরাং মই মানে দৃঢ়কণ্ঠে ক'ব পাৰোঁ যে ইয়াত কোনো ধৰণৰ কৰাপশ্যন নহ'ব।